নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে প্রত্যেক দিনের মতন আজকেও চেষ্টা করব একটা অনুষ্ঠান। নতুন বছরকে ঘিরেও বহু মানুষের চাওয়া পাওয়া, ভালো লাগা, ভালোবাসা। কারণ আমরা সত্যি করে খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে পাস করছি। এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। কি শিক্ষাক্ষেত্রে, কি চাকরি ক্ষেত্রে, কি পারিবারিক জীবনে, কি সন্তানের বিয়ে ক্ষেত্রে, কি এডুকেশন নিয়ে আমরা বিভিন্নভাবে সমস্যায় জর্জরিত। তারপর রোগ তো আছে। রোগের জন্য ডায়েট যেহেতু জ্যোতিষের কোনো পরামর্শ সেই অর্থে দেওয়ার নেই বলে আমি রোগটাকে ছাড়ছি, কিন্তু রোগেও মানুষ বিব্রত। ওষুধের দোকানে লাইন, ওষুধের দাম রোজ রোজ বাড়ছে, এই কথাগুলো তো আমাকে শুনতে, আমি তো মানুষের বাইরে নই, আমি তো মেডিসিন কিনি, কেউ কাউকে বলার কিছু নেই। অতএব সিস্টেমের মধ্যে সে আপনার শিক্ষা ব্যবস্থার কালকে 5,000 মাইনের জায়গায় 10,000 একটা প্রাইভেট স্কুলে করে দিক, আপনার কারোর উপর কিছু হক নেই বলার। সুগার প্রেশার ওষুধ যেটা আপনার 100 টাকার ওষুধ সেটা কালকে 300 টাকা করে দিক, কোনো হক নেই আপনার। তাহলে আমরা কষ্ট আগেও করছিলাম, এখনো করছি, আগামীতে করব। শুধু এইগুলো মুখ বুজে সহ্য করে আমাদের আর্থিক সচ্ছলতার বাড়ি তুলতে হবে। কিন্তু আর্থিক সচ্ছলতা কত বাড়িয়ে তুলবেন, এটা প্রশ্নচিহ্নের মুখে। যার জন্য ওই বিতর্কিত কথাগুলো এমনি জানে সিবি বারাদি টিভি চ্যানেলের বিতর্কিত চলতেছি, আর নতুন করে আর বিতর্ক বাড়াতে চাইছি না এইসব আলোচনা করে। তাহলে আমরা কোনো দিকে ভালো নেই। টেনশন মুক্ত লাইফ লিড আমি এর আগেও বলেছিলাম। না সত্যযুগের ছিল কোনো মানুষ করতে, ইতিহাস যদি পড়ি, না তেতাতে ছিল, না দাপড়ে ছিল, না কলিতে আছে। তাহলে সবসময় সংঘর্ষ করেই বাঁচতে হবে। সংঘর্ষ করে বাঁচারই অপর নাম জীবন। সমস্যা যখন থাকবে সমাধান সূত্র হয়তো আছে, সেই কারণে জ্যোতিষের আলোচনা। আজকে আলোচনা করবো এই নতুন বছরকে ঘিরে বহু মানুষ বলেছে আমাদের কন্যা রাশি, সব রাশিরই কম বেশি আলোচনা করবো। 1431 সাল কন্যা রাশির ভালো দিকগুলো বলবে, কারণ প্রত্যেক রাশির তো ভালো মন্দ থাকবে। যে যে রাশির বেশি পার্সেন্টেজ ভালো সেই রাশিগুলো নিয়ে আলোচনা করবো। কন্যা যদি রাশির আপনি জাতক জাতিকা হন, তাহলে আপনার কোন কোন দিক ভালো। কারণ বহু মানুষ কন্যা রাশির আছে না, এটা খেয়াল রাখতে হবে আপনাকে। কন্যা রাশিটা না, নেচারটা হচ্ছে ইমোশন রাশি। ইমোশন থাকা তো অবভিয়াসলি ভালো, কিন্তু ইমোশন অনেক সময় মানুষকে ভুল পথেও পরিচালিত করে। যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই বছরে কিন্তু নতুনভাবে প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যদি প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে জড়িয়ে যান, সেটা যদি বিয়ে পরিণত করতে পারেন, ওয়েল অ্যান্ড গুড, মানে খুব ভালো। কিন্তু এই প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে জড়িয়ে যাওয়ার পর সেটা যদি বিবাহের জায়গায় পরিণত না করতে পারেন, সেটা কিন্তু আপনার জন্য সমস্যা তৈরি করতে পারে। পাশাপাশি মাথায় রাখতে হবে, যদি আপনি বিজনেসম্যান হন, নতুন কোনো ব্যবসা করবেন মনে করবেন, তাহলে আপনার জন্য খুব 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 ভালো। মানে এখন থেকে আপনি অগ্রসর হতে হবে। ধরুন একটা দোকান করবো, দোকান করতে গেলে সময় লাগবে, দোকান করতে গেলে দোকান লাগে, ভাড়া হোক নিজের হোক, তারপর একটা ইনভেস্টমেন্ট লাগবে, সেই ইনভেস্টমেন্ট তারপর দোকান করবো, সেই দোকানটা তারপর চলার প্রশ্ন। শুরুটা আমি 1431 মধ্যে করতে হবে বাংলার। পাশাপাশি যদি মনে করছেন, বহু মানুষ সে এডুকেশনের ক্ষেত্রে হোক, ব্যবসা বাণিজ্যের জন্য হোক, চাকরি সূত্রে হোক, বিদেশের লিঙ্কগুলো তৈরি হচ্ছিল না এই লাস্ট বছরটায়, কিন্তু এই 1431 কন্যা রাশির জাতক জাতিকা হলে তাহলে আপনার কিন্তু বাইরে যাওয়ার জন্য শুভ। কিন্তু বিয়ে করে ঘুরতে যাওয়ার জন্য শুভ না, ওটা তো যে কেউ যেতে পারে যদি আপনার থাকে, সেগুলো দেখার বিষয় রয়েছে। কিন্তু যেগুলো গুরুত্বপূর্ণ বিষয়, অতএব আমাদেরকে মাথায় রাখতে হবে যে কন্যা রাশির অনেক বেশি কিন্তু স্কোপ আছে। আপনি আর্টসের স্টুডেন্ট হতে পারেন, সায়েন্সের হতে পারেন, কমার্সের হতে পারেন। এর আগেও বলেছিলাম 4টে রাশির অনেকগুলো দিক থাকে, তার মধ্যে কন্যা একটা রাশি। বহুমুখী প্রতিভা থাকে, কিন্তু ঠিকভাবে তাকে যদি কেউ অপারেট না করতে পারে, তার ভুল পথে পরিচালিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আর এই 1 বছর টাইম স্প্যানটাকে ঠিকভাবে আপনাকে ইউটিলাইজ করতে হবে। যদি নিজে কোনো আপনি ব্যবসা বাণিজ্য শুরু করবেন মনে করেন, কি ধরনের ব্যবসা করবেন? প্লাস্টিকের ব্যবসা করুন, সুতোর ব্যবসা করুন, গার্মেন্টসের ব্যবসা করুন। আপনি চেষ্টা করুন বিউটি প্রোডাক্ট, বিউটি পার্লার নয়, বিউটি প্রোডাক্ট, সেই প্রোডাক্ট কেনা বেচা করা, প্রোডাকশন নয় কিন্তু। তাহলে আমাকে মাথায় রাখতে অনেক বেশি সুযোগ রয়েছে। যদি আপনি সায়েন্স স্টুডেন্ট হন, তাহলে চেষ্টা করবেন আপনি কম্পিউটার সায়েন্স পড়তে বা ইনফরমেশন টেকনোলজি পড়তে। যদি আপনি ম্যানেজমেন্ট পড়েন, তাহলে ফাইন্যান্স নিয়ে ম্যানেজমেন্ট পড়ার চেষ্টা করবেন। যদি আপনি এমবিএ স্টুডেন্ট হন, তাহলে ফাইন্যান্স নিয়ে পড়ার চেষ্টা করবেন। এইচআর মার্কেটিংয়ে উপযুক্ত কোনো চাকরি পাবেন না। মানে আমি বোঝানো নেগেটিভ তো থাকবেই, পজিটিভ।
পাশাপাশি যদি আপনি স্বাস্থ্য দপ্তরের কর্মী, বিশেষ করে আপনি ডাক্তার যদি হন, নিউরো অর্থাৎ নিউরো যদি আপনি মেডিকেল নিউরো দুটো হয়, নিউরো সার্জন হয়, নিউরো মেডিসিন, যদি নিউরো মেডিসিনের ডাক্তার হয় তাহলে এই একটা বছর আপনার জন্য খুব ভালো। বা নতুন করে এতদিন সাকসেসটা পাচ্ছিলেন না, এইবারে ক্লিক করবে, বা পাস আউট হয়ে বসে আছেন, এইবার কোথাও সত্যি করে ডাক্তারি প্র্যাকটিস করতে শুরু করবেন, তাহলে আপনার জন্য খুব ভালো। কন্যার জন্য বহু কিছু আছে পৃথিবীতে, কোটি কোটি লোকের কন্যা রাশি, যে আপনার কি রাশি যদি বিস্তারিত জানতে হয় তাহলে আপনি চেম্বারে এসে আপনার ব্যক্তিগতভাবে ডিসকাশন করতে হবে, না বিরুদ্ধে আমি এই কাজের সঙ্গে যুক্ত রয়েছি, কিংবা আমার মেয়েটা ফেসে গেছে প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে জড়িয়ে, কি বিয়েটা বারবার স্থির হয়ে বিয়েটা ভেঙে যাচ্ছে, বুঝে উঠতে পারছি না কার সঙ্গে বিয়ে দিলে ভালো হবে, কি ব্যবসা করবে, কোন ব্যবসা শুরু করবে বুঝতে পারছি না। তো আমার 9830143766 ওয়েস্ট বেঙ্গল কলকাতার বুকিং নাম্বার। যারা অনলাইন বিচার করাবেন একই ফোন নম্বরে ফোন করে নাম লেখাবেন। কলকাতা এলেও যা ভিজিট, অনলাইন পরিষেবা একই ভিজিট। কলকাতায় আমি 3 জায়গায় আপাতত বসি। সাউথ ক্যালকাটা আপনারা তো জানেন সকলে, গড়িয়াহাট লেক মলের কাছে, গড়িয়াহাট লেক মলের পাশে, ওখানে বসি একদিন। সেন্ট্রাল ক্যালকাটা শিয়ালদা, ওখানে 25 বছর আগেকার চেম্বার আমার, ওখানে বসি প্রত্যেক শুক্রবার, সপ্তাহে 3 দিন, বৃহস্পতি, শনি, রবি, খড়দা বিটি রোড, বাসস্টপ, মডার্ন। কারণ এই চেম্বারটা সেট করেছি এই কারণে, কারণ আগে তো বাইরে বাইরে বেশিরভাগ সময় থাকতাম, এই দিল্লি, বোম্বে, ব্যাঙ্গালোর, গোয়া, আপনারা তো জানেন, সপ্তাহে 3 দিন করে কলকাতায় বসতাম, তখন খড়দা একদিন করে বসতাম। এখন লকডাউনের পর যদি চেম্বার কমিয়ে দিয়েছি, তো অনলাইন পরিষেবা এসে গেছে, ওই কারণে সাউথ ক্যালকাটা, সেন্ট্রাল ক্যালকাটা, নর্থ ক্যালকাটা, যাতে ডিস্ট্রিক্টের আশেপাশে লোকগুলো দেখাতে পারে, আর যারা মনে করেন দূরের মানুষ অনলাইন বিচার করাবে। আমি সিবিওনাতে আপনাদের ছিলাম, আছি, থাকবো। নমস্কার।